আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হয়। আপনার ক্লায়েন্টের যদি ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট থাকে, সেই ফ্যাশন রিলেটেড প্রোডাক্টের জন্য আপনি কিভাবে ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন তৈরি করবেন, সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো আমরা ডিজাইন করার জন্য আমরা ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করছি, এখান থেকে কাস্টম সাইজ লিখে দিচ্ছি যেন ডিজাইন সাইজটা একটু বড় হয়। সো এখানে আমি লিখে দিলাম 2000 বাই 2000 পিক্সেল। ওকে, জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। সো নতুন একটি ট্যাব ওপেন হয়ে গেল। এরপর এখান থেকে দেখেন টেমপ্লেট লেখা আছে, এখানে আমাদের লিখতে হবে কি ফ্যাশন ফ্যাশন পোস্ট বা ফ্যাশন পোস্ট লিখে আমরা সার্চ করি, জাস্ট ইন্টার প্রেস করে দেই। এই তো দেখেন অনেকগুলো ফ্যাশন পোস্ট চলে আসছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম। সো প্রিমিয়ামগুলো আমরা এখন দেখছি না। সো এখান থেকে দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম। ওকে, সো এরপর এখান দেখেন এগুলো প্রিমিয়াম, এগুলো ফ্রি আছে, এগুলো ফ্রি, এগুলো ফ্রি, এগুলোও ফ্রি। সো এখানে দেখেন এগুলো এটা হচ্ছে প্রিমিয়াম, এখানে অনেকগুলো ফ্রি ডিজাইন আছে। সো এখান থেকে দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম। সো এখানে দেখেন এটা হচ্ছে ফ্রি ডিজাইন, এটা অনেক সুন্দর ছিল এই ডিজাইনটা, অনেকগুলো প্রোডাক্ট এখানে শো করানো যেত। এরপর দেখেন এটা একটা ফ্রি ডিজাইন। এরপর আমরা আরও নিচে চলে আসছি, আরও অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করতে পারেন যেগুলো ফ্রিতে আছে। আর প্রিমিয়াম ডিজাইনে কীভাবে করতে হবে সব কিছুই দেখাবো আস্তে আস্তে সামনের টিউটোরিয়ালগুলোর মধ্যে। সো এখন আমরা ফ্রি ডিজাইন দিয়ে প্র্যাকটিস করছি। সো এখান থেকে আমরা আরও নিচে চলে আসি, যেমন দেখেন এখানে একটা সুন্দর একটা ডিজাইন দিয়েছে ওরা, এখানে এই ডিজাইনগুলো খুব সুন্দর। এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে, এখানে এই ডিজাইনটা আছে, এখানে দেখেন এরকম একটা ডিজাইন আছে, এরকম একটা ডিজাইন আছে। এই ডিজাইনটা খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর। এরপর আরও দেখি আমরা, এখান থেকে এরকম টাইপের ডিজাইন আছে, অনেকগুলো ফ্যাশন পোস্টার ডিজাইন আছে। ওকে, সো আমরা ক্যানভা দিয়ে চাইলে কিন্তু সবগুলো ডিজাইন আমরা তৈরি করে ফেলতে পারবো। যেমন আজকে একটা ডিজাইন আমি দেখাই, যে কোনো একটা ডিজাইন আমি নিয়ে নিব, ওই ডিজাইনটিকে কীভাবে কাস্টমাইজ করে নিতে হবে সেগুলো আমরা চেক করব। এখান থেকে দেখেন এখানে একটা ডিজাইন আছে, সো আমরা এই ডিজাইনটি নিয়ে নিই। সো এখানে দেখেন এখানে একটা লেখা আছে যে 12.12 ফ্যাশন সেল, এরকম একটা লেখা আছে, এখানে 3টা প্রোডাক্টের ছবি আছে। ঠিক আছে, সো এই ছবিগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। এখানে আমরা আমাদের ক্লায়েন্টের ছবিগুলো বসিয়ে দিব, আমরা জাস্ট ডিলিট করে ডিলিট ইমেজ দিব, ডিলিট ফ্রেম কিন্তু দিব না। এই যে ডিলিট ইমেজ দিয়ে দিলাম, আবার ডিলিটে ক্লিক করে ডিলিট ইমেজ দিয়ে দিব, আবার ডিলিটে ক্লিক করে ডিলিট ফ্রেম যদি আমরা ভুলে দিয়ে দিই, যেমন দেখেন ডিলিট ফ্রেম আমি ভুলে দিয়ে দিয়েছি। সো এখন এটা ফিরিয়ে আনার উপায় কি, জাস্ট কন্ট্রোল জেড প্রেস করলে আবার চলে আসবে। ওকে, সো জাস্ট ডিলিট, আবার ডিলিট ইমেজ দিয়ে দিলাম। সো আমরা আমাদের ইমেজগুলো এখানে বসিয়ে দিব, আমরা আমাদের যে ক্লায়েন্টের ইমেজ আছে সেগুলো আমরা এখানে বসিয়ে দিব। সো আমরা এখান থেকে চলে আসি লারিভে। সো laripress.com-এ চলে আসলাম। সো এখান থেকে আমরা দেখি ওমেন্সের প্রোডাক্টগুলো নিয়ে নেই। সো এখানে দেখি কি কি আছে, এবং ওমেন্স এখান থেকে দিয়ে দিই, ওমেন্স কামিজ। তো দেখেন মানে এখানে এই একটা ছবি আছে, এটা আমি নিয়ে নেই। এরপর আর কি কি আছে, এখান থেকে এরকম একটা আছে, এটা আমরা নিয়ে নিলাম। একটু লাইট কালারের প্রোডাক্টগুলো নিচ্ছি। মানে এখান থেকে দেখি আর কি টাইপের প্রোডাক্ট আছে এখানে। সো আরেকটা আমরা এই কালারের কাপড়টা নিয়ে নিলাম। সো দেখেন 3টে ইয়েলো ভেরিয়েন্টের প্রোডাক্ট নিয়ে নিয়েছি। জাস্ট এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে আমরা এখান থেকে দেখি ডাউনলোড করে ফেলবো, হয়তো ডাউনলোড করে ফেলি। আবার এখানে ক্লিক করে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, তো সেভ করে ফেললাম। আবার এখানে ক্লিক করে এটা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, সেভ করে ফেললাম। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিন্তু ডিজাইন করার জন্য আমাদের নিজেদেরই ছবিগুলো কালেক্ট করে নিতে হবে। মাঝে মধ্যে ক্লায়েন্টও দিয়ে দেয় ছবিগুলো। আপলোডে ক্লিক করব, এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করে নিতে পারি। এখান থেকে আমরা চলে আসি এইদিকে, এখান থেকে দেখি এই তো 3টা ছবিকে আমরা শিফট প্রেস করে সিলেক্ট করব, সিলেক্ট করে এখন ওপেনে ক্লিক করে দিব।
এই তো ওপেন হয়ে গেছে। ওকে, এখন এই ছবিটাকে ধরে আমরা এখানে ক্লিক করে দিই। এবার ছবিটাকে যদি আমরা একটু বড় করি, এখান থেকে একটু বড় করি, এই ছবিটার দেখেন অ্যাঙ্গেলটা আমি একটু ঠিক করতে চাচ্ছি, মাথাটা কিন্তু কাটা পড়ে গেছে। সো এখানে ছবিটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখান থেকে একটু বড় করব, একটু নিচে নামিয়ে দিই। ওকে, হ্যাঁ বাইরে ডাবল ক্লিক করলাম, দেখেন ঠিক হয়ে গিয়েছে। আমরা চাইলে হাতটাকে আরেকটু এই সাইডে নিয়ে আসি, এই তো ঠিক হয়ে গেছে, এই তো ফাইন। এইবার এখানে আমাদের একটা ছবি প্লেস করতে হবে, এই ছবিটা আমরা এখানে প্লেস করে দিচ্ছি। এই তো এটাকে চাইলে আমরা একটু বড় করে নিই, ডাবল ক্লিক করে নিলাম, করে একটু বড় করে প্রেজেন্টেশন করি। এই তো ফাইন। তো এখানে দেখেন এখানে এই ছবিটা প্লেস হয়ে গিয়েছে। এখান থেকে আর একটা ছবি নিয়ে নিই, এই তো এখানে ডাবল ক্লিক করলাম, এবার ডাবল ক্লিক করে ছবিটা একটু বড় করে নিব এখান থেকে। ওকে ফাইন। এবার কথা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন হোয়াইট। সো এই হোয়াইটের মধ্যে হোয়াইট কালারটা অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগছে না। সো আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ডিলিট করে দিব, জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, এটাকে আমি ডিলিট করে দিলাম। সো এখানে আমি আমার পছন্দ মতন একটি ব্যাকগ্রাউন্ড এখানে বসিয়ে দিব, যেটি এখানের সাথে যাবে। যেমন দেখি এখান থেকে আমরা আই স্টকে চলে আসি। আই স্টক থেকে কীভাবে ছবি ডাউনলোড করতে হয় এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। যেমন আমি এখান থেকে দেখি একটু রেড রেড ফ্যাশন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, রেড ফ্যাশন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। ওকে, সো এখান থেকে দেখেন অনেকগুলো ফ্যাশন ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে যাব। যেমন দেখি এখান থেকে কোনগুলো ভালো লাগে। এগুলো আছে, ক্লথিং টাইপের ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো না, এটা আছে। এখান থেকে দেখি আরো, এই ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এরপর আরো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। বা আমি এখান থেকে লিখে দিলাম ফ্যাশন ব্যাকগ্রাউন্ড, রেড কালারটাকে উল্লেখটা একটু পরে করতেছি। সো দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। যেমন আমি এই টাইপের একটু ব্যাকগ্রাউন্ড খুঁজছি, এখান থেকে এই টাইপের ব্যাকগ্রাউন্ডও আছে, এই টাইপের ব্যাকগ্রাউন্ডও দেখতে খুব সুন্দর। মানে এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখি, যেমন এখান থেকে এগুলো আছে, এখান থেকে এরকম আছে। যেমন আমি এইটাকে সিলেক্ট করে নেই, আর পর দেখি এখানে আরও কি কি ভেরিয়েন্ট আছে। যেমন দেখি এখান থেকে আর অনেকগুলো, এই দেখেন অনেকগুলো ছবি আছে, 1300-র বেশি ছবি আছে। সো আমি চাচ্ছি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড, ডার্ক হলে ভালো হয়, এই টাইপের ডার্ক হলে ভালো হয়। সো আমি এখান থেকে নিয়ে নিব, আর একটা পৃষ্ঠা সার্চ করে দেখে আসি কোনটা ভালো লাগে। সো আমি এখান থেকে এগুলো নিতে পারি চাইলে। আরও কয়েকটা ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। স্কোয়ার সাইজও ব্যাকগ্রাউন্ড আছে। যেমন দেখেন আমি এই টাইপের ব্যাকগ্রাউন্ড একটা খুঁজেছিলাম, এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। সো এটার ব্যাকগ্রাউন্ডের লিঙ্কটা আমরা কপি করব, কীভাবে ছবিটা ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখাচ্ছি না, আমি জাস্ট ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। এই যে এই ওয়েবসাইট থেকে iStock ফটো ডাউনলোডার .bitSnoop, এটা থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন লিঙ্ক দিয়ে। বাট কোনো সমস্যা নেই, আমি জাস্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেটি আমি পজ রাখবো, সেটি আমি দেখাবো না ভিডিওতে, রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আমার ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে, আমি জাস্ট এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করে আমি এখান থেকে ছবিটা আপলোড করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। এটা দেখেন এবার ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে প্লেস করে দিব, একটু প্লেস করে দিলাম। সো এবার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা এটাকে স্টার্টিং থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিলাম। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা জাস্ট এটাকে একটু জুম আউট করি ডিজাইনটা।
সো দেখেন ডিজাইনটা দেখতে অ্যাকচুয়ালি এরকম মনে হচ্ছে। এবার আমরা এটার উপর এটাকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে একটু বড় করে দিব। এখান থেকে দেখি কোনটা ভালো লাগে অ্যাকচুয়ালি। আমরা এটাকে প্লেস করে আর একটু এই সাইডে চাপিয়ে দিই। ওকে, এরকম করে রাখলাম। সো এখান থেকে দেখেন এবার যে ফ্যাশন লেখাটা আছে আমরা এটা এখান থেকে কেটে দিব। আমরা ফ্যাশনটা এখানে নিয়ে আসি এবং 12 এটাকে লিখে দিই গার্লস গার্লস ফ্যাশন। এখানে আমাদের ক্লায়েন্ট যে লেখাটি লিখতে বলবে সেটি আমরা লিখে দিব। জাস্ট এটার অ্যালাইনমেন্ট আমরা রাইট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি এবং এখান থেকে এটা ঠিক করে দেই। এই তো পজিশন দুইটা ঠিক থাকুক। ওকে, এই তো একদম ঠিক আছে। এই তো গার্লস ফ্যাশন, এখান থেকে লিখে দিব এক্সক্লুসিভ কালেকশন। এক্সক্লুসিভ কালেকশন কথাটি লিখলাম। সো লেখার পর জাস্ট এবার এটাকে আমরা একটু বড় করে দিব। ওকে, বড় করে এটাকে একটু আমরা এখান থেকে উপরে তুলে দেই। ওকে, এবার এই লেখা দুইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু উপরে তুলে দিচ্ছি। এক্সক্লুসিভ কালেকশন কথাটার ফন্টটাকে আমরা একটু ছোট করে নেই। এই তো ছোট করে এটার লেটার স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দিব। ওকে, তাহলে দেখেন এই তো। সো এবার এটার অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে নেই। ওকে, এটাকে আমরা একটু ছোট করে দিব এখান থেকে। ওকে, এক্সক্লুসিভ কালেকশন জাস্ট এরকম করে দিলাম। এবার এই যে কালারগুলো আমরা এখান থেকে না নিয়ে আমরা দেখেন গার্লস ফ্যাশন এখান থেকে এটাকে নেই। কালারগুলো চাইলে আমরা প্রোডাক্ট কালার থেকেও নিতে পারি, যেমন প্রোডাক্টের এখান থেকে আমরা একটু ডার্ক কালারে নেই গার্লস ফ্যাশন, অথবা এই কালারটা নেই গার্লস ফ্যাশন। ও ফ্যাশনটা আমরা একটু এই কালারটা দিই গার্লস ফ্যাশন। এখান থেকে এটার কালারটা আমরা গার্লসের কালারটা আমরা চাইলে গ্রিন রাখতে পারি অথবা এই কালারটা রাখতে পারি। ওকে, অথবা একটু ডার্ক কালার রাখতে পারি, অথবা এই কালারটাও রাখা যায়। আমি এই কালারটা একটু রাখি গার্লস। এবার এক্সক্লুসিভ যে কালেকশন কথাটি আছে এটাতে কালারে ক্লিক করব, কালারে ক্লিক করে এটাকে একটু ডার্ক কালার করে দিই। ওকে, এখান থেকে দেখেন 50% একটা অফ লেখা আছে, এখানে রিবন আছে এরকম টাইপের ডিসকাউন্ট রিবন। আমরা কিন্তু চাইলে এখানেও ডিসকাউন্ট রিবন থাকবে। এলিমেন্টে আমরা ক্লিক করব, ক্লিক করে লিখে দেব ডিসকাউন্ট। তো দেখেন ডিসকাউন্ট লিখে দিলে দেখেন এখানেও কিন্তু ডিজাইন অনেকগুলো আছে, ঠিক আছে। যে দেখেন ডিসকাউন্ট, এখান থেকে দেখেন ডিসকাউন্ট। সো এই দেখেন সি অলে দিলাম, দেওয়ার পর দেখেন এখান থেকে ডিসকাউন্ট আছে, এখান থেকে সেল আছে, ঠিক আছে, ফ্ল্যাশ সেল। এখান থেকে দেখেন অনেকগুলো লেখা আছে। যেমন আমরা এটা না দিয়ে আমরা চাইলে এখান থেকে এটা দিতে পারি। ওকে, এটা দিই, এটা এখান থেকে রাখলাম এবং এই যে এই শেপটাকে আমরা এখান থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিচ্ছি। এটাকে আমরা এখানে নিয়ে আসি। এই তো এটাকে এখানে রাখলাম, একটু নিচে নামিয়ে দিচ্ছি এবং এটার যে কালারটা আছে এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। সো দেখেন এখানে যে দুইটা কালার, সো একটা কালার আমরা এটা দেই আর ভিতরের যে রেড কালারটা, এই রেড কালারটাকে আমরা এই কালারটা দিয়ে দিব। মানাচ্ছে না, দেখতে সুন্দর লাগছে না। সো এখান থেকে দেখি কোনটা ভালো লাগে, এই কালারটা দিয়ে দিতে পারি, অথবা এই কালার দুইটার থেকে একটা ভালো লাগছে না, আমরা একটু লাইট কালার ইউজ করি এখানে। সো এখানে আমরা এটা এখানে এরকম রাখলাম আর ভিতরের যে কালারটা আছে এই কালারটাকে আমরা ধরে এখান থেকে এরকম কালার দিয়ে দিতে পারি, অথবা একটু এই কালারটা দিয়ে দিই। ওকে, সো একটু লাইট কালার রাখলাম আর এখানে 50% অফ। এখানে আমাদের ওয়েবসাইটে 30% অফ আছে, সো আমরা এখান থেকে 30 করে দিচ্ছি এবং এটিকে চাইলে আমরা একটু জুম করে দেখে নিই। এই তো জুম করে এই যে এখানে এদিকে সাইড করে নিলাম 30%। এখানে অফ লেখাটা আছে এইভাবে, সো আমি চাচ্ছি অফ লেখাটা একটু বড় করে থাকতে। এখান থেকে অফ আছে, অফ, তো 30% অফ। এটা এরকম করে রাখি বা এই দুইটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে সিলেক্ট করে পজিশন আমরা সেন্টার করে দেই, তাহলেই হয়ে যাবে। অ্যালাইনমেন্ট সেন্টারে আছে এবং 30% অফ এখানে সেন্টারে আছে। সো এই তো দেখেন 30% অফ আছে এদিকে।
এবং এই রিবনটাকে আমরা একটু নিচে নামিয়ে দিব। সবগুলোকে সিলেক্ট করবো একসাথে ধরে, সিলেক্ট করে শিফট প্রেস করে আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি। এই তো নিচে নামিয়ে দিলাম। সো এখান থেকে দেখেন এখানে একটা জিনিস, এটা প্রিমিয়াম আছে। সেই শেপটাকে আমরা ডিলিট করে দিই, ভিজিট নাও লেখাটা থাকুক। সো এখান থেকে আমরা দিয়ে দিতে পারি এরকম টাইপের একটা শেপ, অথবা এরকম টাইপের, অথবা এখান থেকে বা আমরা নিজের একটা শেপ তৈরি করে ফেলতে পারি। যেমন এখানে চলে আসি, এখানে চলে আসার পরে দেখেন সি অল লাইন্স অ্যান্ড শেপ। সো এখানে দেখেন এখানে রাউন্ড শেপ কোনটা আছে, এটা রাউন্ড শেপ। সো আমরা রাউন্ড শেপটাকে ধরি, ধরে এখানে নিয়ে আসি, আনার পর এখান থেকে এটাকে আমরা ছোট করে নিব। এই তো হয়ে গেছে, সিম্পল, জাস্ট ছোট করে নিলাম। সো এখানে ভিজিট নাও এরকম থাকবে, এবং এটাকে আমরা ছোট করে দিই আরও। এখান থেকে এটাকে একটু ছোট করে একটু বড় রাখি। এই তো এবার এটাকে এখান থেকে ধরে এখানে রাখি দিলাম, ভিজিট নাও। এই তো এবার ভিজিট নাও লেখাটাকে সিলেক্ট করি এটাকে, এবং দুইটা শেপটাকে সিলেক্ট করে আমরা আগে পজিশনটা ঠিক করে নেব। ক্লিক করে এখানে পজিশনে ক্লিক করলাম, মিডল করে নিই, তাহলেই ঠিক হয়ে যাবে। এই তো ঠিক হয়ে গেছে। এবার দুইটাকে ধরি একসাথে, ধরে শিফট প্রেস করে আমরা একটু নিচে নামিয়ে দিই। এই তো এই বরাবর রাখলাম। সো আর এখানের মধ্যে আমরা লিখে দেব কি, larrypress.com, আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিই। তো larrypress.com। সো এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। সো এখানে আমরা ওয়েবসাইটটা শুধু বসিয়ে দিব। এই তো ওয়েবসাইট, কন্ট্রোল ভি দিয়ে আমরা ওয়েবসাইটটা বসিয়ে, এই তো আমরা কপি করে নেই। লারিপ্রেসটা কপি হয় নাই হয়তো, তখন ডাবল ক্লিক করলাম, কপি। এখানে ডাবল ক্লিক করে এই তো মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিতে পারি। এখানে তো পেস্ট হচ্ছে না, তাহলে একটা কাজ করি, এটাকে কপি করে নেই। কপি করে আগে ডিলিট করি, ডিলিট করে এখানে পেস্ট করি। এবার ঠিক আছে, এবার হচ্ছে লারিপ্রেস। আমরা এখানে সামনে জাস্ট www ডট লাগিয়ে দিই, www.larrypress.com। সো এখানে যে লেখাটা আছে larrypress.com, এই লেখাটা, এটাকে আমরা কালারটা একটু চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিই। ওকে, এবং এই ফন্টটাকে আমি চাচ্ছি একটু স্পেসিং থাকতে। এখান থেকে ক্লিক করে লেটার স্পেসিংটা একটু থাকুক, এবং ফন্টের সাইজটা আমি একটু ছোটো করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই তো এরকম করে দিলাম। সো ওভারঅল ডিজাইনটা দেখতে এরকম মনে হচ্ছে। ওকে, সো আমরা দেখেন ওরকম টাইপের একটা ডিজাইন থেকে এরকম ডিজাইন করে ফেললাম। সো এখান থেকে দেখেন এগুলাকে একটু বেশি বড় হয়ে গেছে, আমরা জাস্ট এটাকে ধরি, এটাকে একটু ছোটো করে রাখি, ছোট করে একটু নিচে নামিয়ে দিই, আর একটু নিচে নামিয়ে দিব। এই তো জাস্ট কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে নিচে নামিয়ে দিচ্ছি, এবং অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম, আর একটু উপরে তুলে দিই। এই তো ঠিক আছে। এখান থেকে দেখেন, এখান থেকে এতটুকু এটা ঠিক হয়ে গিয়েছে। এইবার আমাদের কাজ হচ্ছে এটাকে এখান থেকে লিখবো কি, গার্লস ফ্যাশন পোস্ট ডিজাইন লিখে দিলাম। লিখে জাস্ট শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোড পিএনজিটা ডাউনলোড করে নেই। তার পাশাপাশি শেয়ারে ক্লিক করে আমাদের ডাউনলোড জেপিজিটা আমরা ডাউনলোড করে নেব। সো এখান থেকে ওরা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো দেখেন ডাউনলোড হওয়ার পর আমরা জাস্ট জেপিজিটাকে শো ইন ফোল্ডার দিই। সো এখানে দেখেন জেপিজিটা 428 কেবি হয়েছে, মোটামুটি ভালো রেজলিউশন হয়েছে, এবং পিএনজিটা দেখেন 3.55 এমবি হয়েছে। এটার কারণটা হচ্ছে আমরা যখন কাস্টম সাইজ নিয়ে কাজ করব তখন আমাদের ডিজাইন সাইজটা অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা যদি ক্যানভার যে টেমপ্লেটগুলো আছে, যেমন এখান থেকে যে টেমপ্লেটগুলো আছে, এই টেমপ্লেটগুলো নিয়ে কাজ করি, তাহলে কিন্তু ডিজাইন সাইজটা ওরকম বড় হবে না, ঠিক আছে। সো এখান থেকে যদি বড় করতে হয় নিশ্চয়ই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে কাস্টম সাইজ দিয়ে বড় সাইজ নিয়ে নিব ফার্স্টে, দেন ভিতর থেকে আমরা টেমপ্লেট চুজ করে নিব কোন টেমপ্লেটটার উপর আমরা ডিজাইন করব। তাহলে দেখা যাবে কি ডিজাইনের রেজুলেশনটা খুব ভালো থাকবে। যেমন দেখেন এখানে জেপিজির রেজুলেশনটা খুব ভালো এসেছে, এবং পিএনজিটা দেখি আমরা, পিএনজিটাও খুব ভালো এসেছে। যেটা হচ্ছে জেপিজি, এটা হচ্ছে জেপিজি, এবং এটা দেখেন এটা হচ্ছে পিএনজি। সো দুইটার কিন্তু রেজুলেশন খুব ভালো এসেছে।
সো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।